আমরা চুক্তি বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, এই চুক্তিতে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, অনেক কথার ফাঁক দিয়ে যেটা বলা হয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান এগুলো বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে। মানে আমাদের নৌবন্দর, আমাদের বিমানবন্দর যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এখন যদি ব্যবহার করতে পারে, সেই বিষয়টাকে ভারত এবং চীন কিভাবে নেবে? তারা কি খুশি হবে? এই বন্দরগুলো যদি ধরা যাক, কথার কথা, আমরা যদি ভারতকে ব্যবহার করতে দিতাম, এখন আলাপ বাদ দেন, ধরা যাক শেখ হাসিনার আমলে, তখন যদি বাংলাদেশ এই ঘাটিগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিত, সারা দেশে কি হতো বলুন তো? তুলকালাম কাণ্ড হয়ে যেত। তারা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে, আমরা গোলামিতে ঢুকে যাচ্ছি, গোলামি চুক্তির মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্য দেশের করদ রাজ্যে পরিণত হচ্ছি বলতো। কিন্তু কারা বলতো? সেই চেহারাগুলো আপনারা জানেন। সেই লোকগুলি এখন কি করছে? সেই লোকগুলো কেউ কি প্রতিবাদ করেছে? কেউ কি একটা শব্দ উচ্চারণ করেছে? তাহলে যে গোলামি হয়নি সেটা নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আমরা দেখেছি, কিন্তু যে গোলামি হয়ে যাচ্ছে, চুক্তির নাম টাম সবই ঠিক হয়ে গেছে, কি হবে তাও আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে লেখালেখি চলছে, সেগুলো নিয়ে আমাদের মিডিয়াও চুপ। এবং আমাদের ওই দেশপ্রেমিক লোক যারা গোলামির কথা শুনলে পরে যাদের গায়ের রক্ত টকবক করে ফুটতে থাকে, সেই লোকগুলি এখন হিম শীতল রক্ত নিয়ে চুপচাপ বিচরণ করছেন হাসি মুখে।